বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে সরকার প্রকল্পের মতো এবার মানুষের জন্য আরও একটি নতুন প্রকল্প উদ্বোধন করলেন, যার নাম দিদির সুরক্ষা কবচ। আর এই প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ৩৫০ জন তৃণমূল নেতাকে ১০ দিন করে রাজ্যের প্রতিটি গ্রামে রাত্রি যাপনের জন্য নির্দেশ দিলেন। মানুষ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে ওই তৃণমূল নেতাদের। কালচারাল সেলটাকে অ্যাক্টিভ করতে হবে, এটা ইন্দ্রনীল করলো না। এই শোনো, তুমি রাজ আর বাবুল সুপ্রিয় তিনজনে মিলে বসবে, জুন আছে, যারা এই শিল্পে আছে টাইম দিতে পারে তোমাদের পার্টির জন্য ভাবে, সোম আছে, তোমরা ৪-৫ জন মিলে বসে এটা করতে পারো না? সুভদ্রা কত আমাকে বলে যে আমি কাজ করতে চাই, তোমরা তাকে ইনভলভ করো। দিগন্ত আছে টিভি, ওকে ইনভলভ করো, করে দেবো বলে বাস। আরে রাজকে দায়িত্ব দিয়েছি বলে তোমার দায়িত্ব নেই? তুমি গান গাইবে আর রাজকে দায়িত্ব দিয়েছি বলে শুধু ওর ব্যাকা মাথার উপর ঠেলে দেবে? বাহ বাহ বাহ, এটা তো একটা পরিবার। তোমরা একটা সাংস্কৃতিক পরিবার তৈরি করো। তোমার টনি আছে, টনিটাকে ডেকে নাও। সুতরাং এইভাবে আমি মনে করি যে আমাদের এগিয়ে চলে কাজ করতে হবে, বেশি কিছু বলার দরকার নেই। কারণ আমার আবার আজকে নতুন অফিসে যেতে হবে, কারণ জানুয়ারি কালকে তো সানডে ছিল, অফিসে অনেক কাজ আমার পড়ে আছে। সুতরাং আমাকে এখান থেকে দৌড়তে হবে আবার। তাই আপনাদের সকলকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসবেন। এটাই আমাদের অলংকার, এটাই আমাদের অহংকার, এটাই আমাদের নিজতা, এটাই আমাদের নিজস্বতা, এটাই আমাদের একতা, এটাই আমাদের সব। আমি অভিষেককে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে প্রোগ্রামটা ওরা করেছে ইউথরা মিলে। থ্যাংক ইউ সো মাচ। ইয়াং জেনারেশনকে আরও প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা বলবো। তবে যারা যাবেন বাড়ি বাড়ি, একটা জিনিস মনে রাখবেন, সবাই কিন্তু বিধবা ভাতা চাইবে। জেনে নেবেন পরিবারে কজন কোন ভাতা পাচ্ছেন। 2 হচ্ছে বিধবা ভাতা সেন্ট্রাল দেয় না, খুব কম দেয়। আমরা ইতিমধ্যেই প্রায় 20 লক্ষ নিজেদের থেকে দিই। এটা মাথায় রাখতে হবে, লিস্ট করে রাখতে হবে, যাতে ফেজে ফেজে আমরা করতে পারি। আবাসন সবাই চাইবে, 55 লক্ষ ওয়েটিং, তার মধ্যে 11 লক্ষ আমরা কমপ্লিট করলাম। তার মানে অনেকটা ওয়েটিংয়ে আছে, কিন্তু লিস্টটা করা থাকবে যাতে ফেজ বাই ফেজ আমরা দেখে নেব। ঠিক আছে? আর আপনি যখন গেলেন হয়তো তার আদার কিছু সমস্যা থাকতে পারে, সেটাও আপনাকে জানালে সেটাও কিন্তু আপনারা দেখে নেব। ওটা তো এই লিস্টের মধ্যে নেই, এটা বলা যাবে না, নিশ্চয়ই দেখে নিতে হবে। কারণ আপনার দল ক্ষমতায় আছে, এটা আপনার দায়িত্ব। সারাদিন খেটে মরবো, সারাদিন মানুষের জন্য চিন্তা করব, সারা বিশ্ব আমাদের নিয়ে ভাববে, আপনি ঘরের লোক ভাববেন না? আপনাকে ভাবতে হবে এবং সবাইকে বিনম্রভাবে ভাবাতে হবে এবং বলতে হবে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমাও ডুবাও চোখের জলে। আগামী দিন অনেক কাজ আসবে, আমি কি পাবো সেদিকে আশা না করে মনে রাখবেন, সঠিকভাবে চলুন, মাথা উঁচু করে চলুন, সৎ পথে চলুন। এই জীবনটা খুব দামি এবং এই জীবনটাই আমাদের অলংকার। যে যত ভালো কাজ করবেন, পাড়ায় বলবে, দেখ রে ছেলেটা কি অনেস্ট, এর থেকে বড় সার্টিফিকেট আর কেউ দেবে না, এটা মাথায় রেখে দেবেন। আর লোভ সম্বরণ করবেন, লোভ সামলাতে শিখবেন এবং ছোটদেরও বোঝাবেন। ঐতিহ্য আমাদের, সংস্কৃতি আমাদের, শিক্ষা আমাদের। নিজেকে কখনো ভুলে যাবেন না, নিজের শৈশবকে ভুলে যাবেন না। বাড়িতে একদিন যারা শৈশবে ছিল, আজকে বার্ধক্যে এসছে, তাদেরও ভুলে যাবেন না। ছাত্র যৌবন যদি উদাস হয়, তাকে বুঝিয়ে বলবেন, ভাই তোমার জন্য কত স্কিম আছে, তুমি স্কিল ডিপার্টমেন্টে গিয়ে ট্রেনিং নাও না। তাহলে তো স্কিল ডিপার্টমেন্ট থেকে আমরা কত লোককে চাকরি করে দিয়েছি। এরকম অনেক জায়গা আছে। বাংলা সহায়তা কেন্দ্র আমরা নতুন করে তৈরি করেছি, পয়সা লাগে না। সুতরাং এইসব কাজ ডেডিকেটেড হিসেবে করতে হবে। আমি দলের একজন দায়িত্বপূর্ণ নেতা, দায়িত্বপূর্ণ কর্মী, দায়িত্বপূর্ণ মানুষের পাহারাদার। এটা যদি মনে রাখেন, বাস আর কিছু মনে রাখতে হবে না, সব কাজ করতে পারবেন। ভালো থাকুন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি ফুল আইটি টিমকে, তৃণমূল কংগ্রেসের, এবং অভিষেককে, সুব্রত বক্সিকে, যারা দিনরাত পরিশ্রম করে এই কাজটা করেছেন। আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম।